আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু স্লো ইংলিশ ব্রডকাস্টিং উইথ তরিকুল ইংলিশ একাডেমি। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। চলুন তাহলে ক্লাসটি শুরু করি। লেটস গেট স্টার্ট। ডোন্ট ইউ ডু একটা ইন্টারগেটিভ দেবেন এখানে, ঠিক আছে? আমি দুইটি প্যাটার্নে আজকে এই ক্লাসটি ভাগ করব, আপনারা বুঝে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? Don't you do? তুমি কি করো না? প্রশ্ন, এটা হচ্ছে নেগেটিভ প্রশ্ন। আমরা কিভাবে করব? ইংলিশে এগুলো তৈরি করতে হবে আপনাকে। ডোন্ট ইউ ডু, তুমি কি করো না? ঠিক আছে, ডোন্ট ইউ ডু, তুমি কি করো না? নো, no no I don't do, না আমি করি না। কি বলছি? ডোন্ট ইউ ডু, তুমি কি করো না? নো আই ডোন্ট ডু, না আমি করি না। ঠিক আপনি এখানে জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না? নো, তুমি কি যাও না? তুমি কি যাও না? প্রশ্ন কিন্তু হবে, হ্যাঁ, তুমি কি যাও না? নো আই ডোন্ট, নো আই ডোন্ট গো, না আমি যাই না। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না? নো আই ডোন্ট গো, না আমি যাই না। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না? নো আই ডোন্ট ইট, না আমি খাই না। ডোন্ট ইউ রাইট, WRITE, রাইট, তুমি কি লেখো না? নো আই ডোন্ট রাইট, WRITE, রাইট, না আমি লিখি না। ঠিক আপনি প্রশ্ন করবেন, নিজে আবার উত্তর করবেন, এভাবে চর্চা করবেন। আপনি কাউকে প্রশ্ন করবেন, ডোন্ট ইউ রাইট, তুমি কি লেখো না? নো আই ডোন্ট রাইট, না আমি লিখি না। ডোন্ট ইউ রিড, তুমি কি পড়ো না? নো আই ডোন্ট রিড, না আমি পড়ি না। ডোন্ট ইউ সি, তুমি কি দেখো না? নো আই ডোন্ট সি, না আমি দেখি না। ডোন্ট ইউ প্লে, তুমি কি খেলো না? নো আই ডোন্ট, কি লিখবেন? নো আই ডোন্ট প্লে, না আমি খেলি না। ডোন্ট ইউ স্পিক, তুমি কি কথা বলো না? নো আই ডোন্ট স্পিক, না আমি কথা বলি না। ডোন্ট ইউ হিয়ার, ডোন্ট ইউ কি লেখা যায় এখানে? ডোন্ট ইউ স্লিপ, SLEEP, স্লিপ, তুমি কি ঘুমাও না? নো আই ডোন্ট স্লিপ, না আমি ঘুমাই না। ডোন্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো না? আপনি লিখবেন কি? নো আই ডোন্ট ওয়ার্ক, না আমি কাজ করি না। ঠিক আপনি নেগেটিভভাবে কীভাবে প্রশ্ন করবেন? এই ডোন্ট, DON', ডোন্ট ইউ ডু, তুমি কি করো না? নো আই ডোন্ট ডু, না আমি করি না। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না? নো আই ডোন্ট গো, আমি যাই না। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না? নো আই ডোন্ট ইট, না আমি খাই না। ডোন্ট ইউ রাইট, তুমি কি লেখো না? ঠিক এভাবে আপনি এই ডু দিয়ে প্রশ্ন মেক করবেন। এখন ডু আছে, ডিড দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করবো? ডিড নটকে কিভাবে আমরা সংক্ষেপে প্রশ্ন করবো সেটিও কিন্তু আজকে আমরা দেখবো। দেখেন, ঠিক একই প্যাটার্ন, বাট আপনাকে অর্থটা একটু ভিন্ন প্রকাশ করবে। যদি আমরা ডোন্ট দিয়ে বলি ডোন্ট ইউ ডু, তুমি কি যাও না? আর যদি আমরা বলি DIDN', ডিডেন্ট ইউ ডু, ডিডেন্ট ইউ ডু, এখানে হচ্ছে একটা হচ্ছে, আমি আবারও বলছি, এই তুমি কি করনি? একটা হচ্ছে না আর একটা হচ্ছে নি। তাহলে কি হলো? ডিডেন্ট দিয়ে আমরা বলবো ডোন্ট ইউ ডু, তুমি কি করনি? নো আই ডিডেন্ট ডু, না আমি করিনি।
ঠিক আছে, দুইটার অর্থ কিন্তু দুই রকমের প্রকাশ করবে। না আমি করিনি। ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি? নো আই ডিডন্ট, নো আই ডিডন্ট গো, না আমি যাইনি। ডিডন্ট ইউ ইট, তুমি কি খাওনি? নো আই ডিডন্ট ইট, না আমি খাইনি। ঠিক আছে, একটা হচ্ছে নয়াকারে না আর একটা নয়স্কারে নি। তুমি কি যাওনি? ডিডন্ট ইউ ইট অ্যাট নাইট, তুমি কি রাতে খাওনি? দেখেন ঠিক ডিডন্ট ইউ, ওগুলো আমি বড় সেন্টেন্স আমি আপনাকে পরে শিখাচ্ছি, বা বড় সেন্টেন্সগুলো আমরা আস্তে আস্তে যখন আমরা বেসিকটা ভালোভাবে বুঝতে পারবো তখন কিন্তু ওগুলো ঠিক এই ভার্বগুলো আপনি বসিয়ে দেন, বেশি লাগবে না। এই ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করেন তাহলেই হবে। WRITE রাইট, তুমি কি লেখনি? নো। ডিডন্ট ইউ রাইট, তুমি কি লেখনি? নো। দেখেন নো, যেহেতু নেগেটিভ প্রশ্ন না বোধক, সেক্ষেত্রে আপনার না থেকেই উত্তরই দেবেন। ঠিক আছে, আই ডিডন্ট রাইট, ডিডন্ট ইউ রিড, তুমি কি পড়নি? নো আই ডিডন্ট রিড। ডিডন্ট ইউ প্লে, তুমি কি খেলোনি? নো আই ডিডন্ট প্লে, না আমি খেলিনি। ঠিক আছে, একটা হচ্ছে না আর একটা হচ্ছে নি দিয়ে আমরা প্রশ্ন করবো হচ্ছে ডিড নিয়ে আসবো, আর না দিয়ে আমরা ডোন্ট নিয়ে আসবো। ঠিক আছে, ডু নট আর হচ্ছে ডিড নট, আমরা কন্ট্রাকশন ইউজ করে ডোন্ট লিখছি আর একটা ডিডেন্ট লিখেছি। ঠিক আছে, এই দুইটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, এই যে ভার্ব আমি 1 2 3 4 5 6 7 8 9 10টা ভার্ব দিয়ে আমি আপনাকে প্র্যাকটিস করলাম। ডু নট এবং ডিড নট থেকে আপনি কিভাবে প্রশ্ন করবেন, একটা হচ্ছে তুমি কি যাও না, আর একটা তোমার কি যাওনি, একটা অতীতে একটা প্রেজেন্টে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1। ঠিক আছে, আর একটা হচ্ছে V2। এখন এই V1 V2 জানার কোনো দরকার নেই, আপনি দেখে দেখে শুধু ডু নট এবং ডিড নটের এই ভার্বগুলো, এবং আপনি যদি নিজে থেকে পারেন আরও কিছু ভার্ব যুক্ত করে সেগুলো প্র্যাকটিস করুন। এগুলো প্র্যাকটিস করলেই আপনার জড়তা কেটে যাবে এবং আপনি নতুন নতুন সেন্টেন্স বানাতে আরও আগ্রহী হবেন। যখন আপনার মুখ ফ্লুয়েন্ট হয়ে যাবে, আপনার মুখে যখন জড়তা কেটে যাবে, তখন কিন্তু আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আমি জাস্ট অল্প কিছু লিখে দেখালাম, কারণ সময় স্বল্পতার একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে, এই জন্য দেখেন আমরা কিন্তু সেন্টেন্স বড় করবো কিভাবে, সে টেকনিকগুলোও আমি আস্তে আস্তে আপনাদের শিখিয়ে দেবো। জাস্ট প্রাথমিক অবস্থায় বেসিক ফর্মটা আপনি বুঝুন। দেখেন DON' ডোন্ট ইউ ইট অ্যাট নাইট, NIGHT। এখানে কিন্তু ইন্টারগেটিভ দিতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটাই আমাদের কি আছে, ইন্টারগেটিভ আছে। এখানে প্রত্যেকটা কিন্তু ইন্টারগেটিভ আমাদের। হ্যাঁ, এখানে প্রত্যেকটা ইন্টারগেটিভ। এই যে আমি দিই নাই, বাট এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা ইন্টারগেটিভ, এখানে কিন্তু প্রত্যেকটা ইন্টারগেটিভ বসাতে হবে আপনার, তা নাহলে কিন্তু বাক্য ভুল হবে। ঠিক আছে, ডোন্ট ইউ ইট অ্যাট নাইট, তুমি কি রাতে খাও না। দেখেন এটার অর্থ হচ্ছে তুমি কি রাতে খাও না। প্রশ্ন, তুমি কি রাতে খাও না। জাস্ট এটা যদি আপনি ডিডেন্ট দিয়ে রাখেন তাহলে কি দেখেন, ডিডেন্ট ইউ ইট অ্যাট নাইট, NIGHT নাইট, ইন্টারগেটিভ। তুমি কি রাতে খাওনি, তুমি কি রাতে খাও, তুমি কি রাতে খাওনি, ইন্টারগেটিভ। জাস্ট এভাবে আমরা সেন্টেন্স বড় করব যখন আমরা এই বেসিক ফর্মগুলো বুঝে প্র্যাকটিস করার অভ্যাস গড়ে তুলতে পারবো, মুখের জড়তা কেটে যাবে। ঠিক তখন কিন্তু এখানে কি লিখছি, ডোন্ট ইউ ইট, জাস্ট নাইটের অ্যাট নাইট বসিয়ে দিয়েছি বাড়তি, রাইট। এখন কেন হইলো, কি কারণে হয়ে গেলো, এগুলো আমাদের বোঝার দরকার, আমাদের কথা বলা দরকার। আর আপনি যখন এগুলো প্র্যাকটিস করবেন অটোমেটিক বুঝে যাবেন। অবশ্যই বোঝা একটা ইম্পর্টেন্ট, দিস ইজ মাস মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা আপনি বুঝে যাবেন। নাইটের পূর্বে সময়, নাইট তো একটা রাত, একটা সময়ের পূর্বে অ্যাট বসে। যাও, আমি গ্রামার নিয়ে আলোচনা করছি না, জাস্ট আপনি দেখে দেখে এভাবে প্র্যাকটিস করুন, বাসায় খাতায় নোটপ্যাডে লিখে বারবার চর্চা করার ট্রাই করেন। ঠিক দেখেন, ডিডেন্টটা বসেছে, ডিডেন্ট ইউ ইট অ্যাট নাইট, তুমি কি রাতে খাওনি, তুমি কি রাতে খাওনি। আর এটা হচ্ছে তুমি কি রাতে খাও না। দুইটার কিন্তু
দুই অর্থ, কারণ একটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, একটা পাস্ট ফর্মে রয়েছে, এ কারণে। ঠিক আপনি বাসায় মিনিমাম 20টা ভার বসাবেন, এরকম সহজ সহজ 20টা ভার বসিয়ে আপনি এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে, ইনশাআল্লাহ আপনি খুব শীঘ্রই ইংলিশে কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।